হ্যালো এভরিওয়ান। তো আবার একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম নৈহাটি। তো নৈহাটি কেন গিয়েছি তার রিজনটা নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো। সেদিন আমরা গিয়েছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ফর্চুনেটলি বলবো কি আনফর্চুনেটলি বলবো, ভীষণ ভিড় ছিল। প্রায় কয়েক লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। তো আমরা বাড়ি থেকে তো 5টার দিকে বেরিয়েছিলাম, আর আমার সাথে অবশ্যই আমার বাবিমা গিয়েছিল। যেখানেই যাই আমরা মোটামুটি একসাথে যাই। তো গিয়ে আমরা প্রথমেই প্রসাদ কিনে নিয়েছিলাম, নিয়ে তো লাইন দেওয়া স্টার্ট করেছি 11টার দিকে, বেলা 11টায়। তো 11টা থেকে আমরা মোটামুটি লাইন দিয়েই গিয়েছিলাম। তো শেষে সেটা তোমরা দেখতেই পাবে। তো তারপর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। প্রায় 4.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা প্রায় ওই 4:10-15 এইরকম সময়ের দিকে হয়তো হবে পুরোপুরিভাবে মানে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়েছিল। কিন্তু ওই সারাদিনই আমরা না খেয়েছিলাম। এবার আমরা কেন, ওখানে যারাই পুজো দিতে গিয়েছিল শুনছিলাম প্রত্যেকেই সেদিন না খেয়েই পুজো দিচ্ছিল। তো সেদিন না সত্যি বলতে কি কোনো কষ্ট হচ্ছিল না। পুজো দিচ্ছিলাম যখন, দেওয়ার পর ওইখানে যখন প্রবেশ করছি, এখনই তোমরা দেখতে পাবে আমরা মূল মন্দিরে প্রবেশ করছিলাম। তো এখানে প্রবেশ করার পর যেন মনের যতটা ক্লান্তি ছিল, যে এতক্ষণ লাইনে দাঁড়ানোর যে ক্লান্তিটা, সব যেন এক মুহূর্তে মায়ের মুখটা দর্শন করার পর সেই ক্লান্তি আমরা ভুলে গিয়েছিলাম। আর লোকজন কেমন হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা গিয়েছিলাম 29শে ডিসেম্বর, এটা অনেকদিন আগেরই ভিডিও। সো আর সেদিনে না আমার ভিডিও করার কোনো ইন্টেনশান ছিল না, এমনিই করেছিলাম, জাস্ট গিয়েছিলাম তাই ভিডিওটা অন করেছিলাম। অনেকেই করছিল তো তাই। কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঠিক ঝাপসা এসছে, ভালো ভিডিওটা আসেনি। সো যাই হোক, আমি তো পুজোতেই কনসেন্ট্রেট করছিলাম। তো ঠাকুরের মুখ যে দেখবো, ওখানে প্রচুর ব্রাহ্মণরা সামনে দাঁড়িয়ে গার্ড করেছিলেন। তো তার মধ্যেও যতটুকু যা দেখতে পেয়েছি, বেশিক্ষণ তো দাঁড়াতে দেয়নি, কিছুক্ষণই দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখলে তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় 4:30টের দিকে পুরোপুরি কমপ্লিট হয়েছিল। তো পুজো দেওয়ার পর মনে একটা আলাদাই তৃপ্তি কাজ করছিল। স্বাভাবিক না, প্রায় অতক্ষণ দাঁড়ানোর পর। তো পুজো দেওয়ার পর আমরা একটু নদীর পাড়ের দিকে গিয়েছিলাম। তো তারপর আমাদের জুতো রেখেছিলাম, যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম ওখানেই আমরা আমাদের জুতোগুলো রেখেছিলাম। তো আমরা যখন লাইন দিয়ে বেরোচ্ছি মানে পুজো দেওয়ার পর, তখনও প্রচুর লোকজন তখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিল। তো আফটার পুজো আমরা গিয়েছিলাম হচ্ছে আবার ব্যারাকপুর। তো ব্যারাকপুর কেন গিয়েছিলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। ব্যারাকপুর গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করবো বলে। এবার আমার বাড়ি তো ডায়মন্ড হারবার, খুব একটা আমাদের ওইদিকে যাওয়া হয় না। তো সেদিনে যেহেতু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তো প্ল্যান করেই গিয়েছিলাম যে ব্যারাকপুর যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো গিয়ে অবভিয়াসলি বিরিয়ানি ট্রাই করেছিলাম, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ আমরা অর্ডার করেছিলাম।